1912 সালের 10 এপ্রিল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল প্রমথতরী টাইটানিক। বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিঙ্কেবল, অর্থাৎ এটি কখনোই ডুববে না। যদিও এমন দাবি ভুল প্রমাণ করে প্রথম সফরেই 1500 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ঘটে টাইটানিকের সলিল সমাধি। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট গভীরে উত্তর আটলান্টিকের তলদেশে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। 1965 সালে ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়ার পর তখন থেকেই জাহাজটিকে ঘিরে চলছে আরও অনুসন্ধান ও গবেষণা। মর্মান্তিক ওই ঘটনায় প্রাণে বেঁচে ফেরা 700 জনেরও বেশি যাত্রীর পাশাপাশি উদ্ধার করা হয় জাহাজটির বেশ কিছু জিনিসপত্র, যা সংরক্ষণ করে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি গোপন জায়গায়। শত বছর পরও টাইটানিকের ডুবে যাওয়া মানুষকে যেভাবে বিস্মিত করে, ভবিষ্যতেও হয়তো একে নিয়ে উন্মোচিত হবে নতুন কোনো রহস্য। এই কারণেই হয়তো 110 বছরেরও বেশি সময় পর 1912 সালের 15 এপ্রিল সেই 1517 জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে সমুদ্রের নিচে আজও ঠায় দাঁড়িয়ে আছে টাইটানিক। কুমিরের চামড়া দিয়ে তৈরি ফ্যাশনেবল এই ব্যাগের বয়স পেরিয়েছে 100 বছর। সমুদ্রের পানি ও ডুবে যাওয়া টাইটানিকের সাক্ষী এই ব্যাগ। মারিয়ান মিনুয়েল নামের একজন তৃতীয় শ্রেণীর যাত্রীর ব্যবহার করা এই ব্যাগ স্থান পেয়েছে জাদুঘরে। ব্যাগের ভেতর পাওয়া যায় একটি চিঠি, যা আজও রয়েছে অক্ষত। জাহাজ থেকে বেঁচে ফেরা দ্বিতীয় শ্রেণীর যাত্রী অ্যাডলফ সানফল্ডের ছবির পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু ছোট সুগন্ধির বোতল, যা থেকে এখনও সুগন্ধ ছড়ায়। এমন ছোট ছোট 90টিরও বেশি সুগন্ধি ছিল জাহাজটিতে। সুগন্ধি বোতলের পাশাপাশি জাদুঘরে সংগ্রহ করা আছে দামি একটি শ্যাম্পেন বোতল। শ্যাম্পেনের উপরিভাগ কর্ক দিয়ে আটকানো থাকায় এখনও এর ভেতরে অবশিষ্ট রয়েছে খানিকটা শ্যাম্পেন। যদিও জাহাজটিতে মজুদ ছিল হাজার হাজার বোতল শ্যাম্পেন। যাত্রাপথে ভিআইপি যাত্রীদের জন্য রাখা হয়েছিল এই পানীয়। কেবল শ্যাম্পেন নয়, প্রথম শ্রেণীর ব্যবহার করা কিছু প্লেট ও পাত্র স্থান পেয়েছে জাদুঘরে। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ছিল আলাদা আলাদা খাবার পাত্র। বিলাসবহুল জাহাজটিতে ছিল ব্যায়ামাগারের সুবিধাও। RMS টাইটানিক ইনকর্পোরেটের পরিচালক জানান, কয়েক বছর ধরে টাইটানিকের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 5500টি প্রত্নবস্তু। আগামীতে সমুদ্রের তলদেশ থেকে টাইটানিকের বাকি ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করার কথা জানান তারা। টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা হিসেবে ইউনেস্কো ঘোষণা করলেও বিজ্ঞানীরা বলছেন, সাগরের নোনা জল আর বরফের স্তরে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে ডুবে থাকা টাইটানিকের। এমন অবস্থায় আগামী 50 বছরের মধ্যে জাহাজটির ধ্বংসাবশেষ সাগরের বুকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।